ইদানিং আমাদের বাংলাদেশের স্কুলগুলো, মাদ্রাসাগুলো, ভার্সিটি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনিরাপদের স্থান হয়ে গেছে। একটা ভয়ঙ্কর জায়গা হয়ে গেছে। যেখানে অসামাজিক কার্যকলাপ চলে, এমনকি এমন ভয়ঙ্কর, ভয়ঙ্কর অনিয়ম চলে যেগুলো মানে শুনলে মাথা চড়ক গাছা হয়ে যায়। গত কয়েকদিন আগে মিরপুরে একটা স্পেশাল স্কুলে একটা বাচ্চা খেলনা খেলতে গিয়ে তার গলায় একটা খেলনা অংশ আটকে যায়। সেই ক্লাসে আরো ২ জন টিচার কিন্তু ওখানে ছিল। তারা একে অপরের কথায় মেতে উঠেছিল। আর বাচ্চা তখন এই খেলনার অংশটা বের করার জন্য অনেক ট্রাই করে, ছটফট করে। আর তার এই ছটফট দেখে ক্লাসে আরো একটা বাচ্চা বা ২ টা বাচ্চা দেখে টিচারের ওড়না ধরে টেনে ইশারা করে যে এই বাচ্চা ছটফট করছে, কিছু একটা সমস্যা হয়েছে। টিচারদের তার উপর নজরে পড়েনি। একসময় বাইরের ক্লাসরুম থেকে আরেকজন টিচার এসে যখন একটা বাচ্চা ছটফট করছে দেখে, তখন ৩ জন মিলে হুড়াহুড়ি করে তাকে হসপিটাল নিয়ে যায়। আর হসপিটালে নিয়ে যাওয়ার সময় বাচ্চাটি শ্বাস বন্ধ হয়ে মারা যায়। তো এরকম আমাদের এখন নরমাল স্কুল হোক বা স্পেশাল স্কুল হোক, সকল স্কুলে এখন এত অনিয়ম চলছে, যেটা এখনো সরকারের নজরদারিতে আসেনি। এমন অনেক আ ইয়া আছে, স্পেশাল স্কুল আছে যে সকল স্কুল এখনো সরকারের বৈধতায় আসেনি বা সরকারের দ্বারা বৈধ না। এমন অনেক স্কুল আছে যে সকল স্কুলে যেসব থেরাপিস্ট আছে বা যেসব ট্রেনার টিচার আছে তারাও কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত না। চাকরির প্রয়োজন হয়েছে ২ দিন ৩ দিন তাদেরকে বাচ্চাদের সাথে অন্যান্য টিচারদের সাথে রেখে ট্রেন দেওয়া হয়। এরপরে চাকরিতে জয়েন করে। এমন অনেক স্কুল আছে যে সকল স্কুলে বাচ্চারা কাজ করতে গিয়ে মানে আজে-বাজে আ যে সকল ভাঙা বা পরিত্যক্ত যে সকল ইন্সট্রুমেন্ট আছে, পুরনো ইন্সট্রুমেন্ট আছে, সে সকল ইন্সট্রুমেন্ট দ্বারাও কিন্তু বাচ্চাদের হাত-পা কেটে যায়। অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। এমন অনেক স্কুল আছে যে সকল স্কুলের টিচার দ্বারা বাচ্চাদের হাত-পা ভেঙে যায়, স্কুলগুলো বা প্রতিষ্ঠান কিন্তু এটাকে ইয়া করে চাপিয়ে যায়। টিচারও চাপিয়ে যায়, স্কুলও চাপিয়ে যায়। এমন অনেক স্কুল আছে যে সকল স্কুলে সিসি ক্যামেরা আছে, বিপদে পড়লে সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। এমনকি বাবা-মাও যে ভিডিও করবে, সেই স্কুলের ক্লাসরুমে বাচ্চারা কি কাজ করছে, তাও করতে বাধা দেওয়া হয়। এমনও স্কুল আছে যে সকল স্কুলে এখনো পর্যন্ত সরকার যে নিয়ম করেছে যে একবার ভর্তি হলে পুনরায় কোনো ভর্তি ফি নেওয়া হবে না। কিন্তু এখনো পর্যন্ত সেই অনেক ধরনের স্কুল আছে যে সকল স্কুলে সরকারের সকল নিয়মকানুন পালন করা হয়। কিন্তু নরমাল স্কুলের মতো স্পেশাল স্কুলগুলাতেও কিন্তু এরকম মোটা অঙ্কের ভর্তি ফি দাবি দেওয়া হয়, মানে দাবি করা হয়। এমন অনেক স্কুল আছে যে সকল স্কুলে একেকজনের কাছে একেক ধরনের রেট করে ভর্তি ফি নেওয়া হয়। যা এক প্রকার চাঁদাবাজি। তাই দয়া করে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি সরকারের নজরে পড়ে এবং আমাদের যে মিলন স্যার আছে শিক্ষামন্ত্রী তার নজরে পড়ে এই বাংলাদেশের যত স্কুল আছে স্পেশাল স্কুল, নরমাল স্কুল যে সকল স্কুল আছে সরকার দ্বারা অবৈধ এগুলো যেন বৈধ করা হয় এবং এগুলো মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে এদের যে অনিয়ম আছে সকল অনিয়মকে সিস্টেমে আনা হয়। তাই দয়া করে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আর যে সকল মায়েদের স্পেশাল বাচ্চা রয়েছে, তাদের কি পরিমাণ পেইনে পড়তে হয়। কারণ স্পেশাল বাচ্চারা কিছু বলতে পারে না, যার কারণে মায়েদের কাছে শেয়ার করতে পারে না যে তাদের কি ক্ষতি হয়েছে। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি যে সকল মায়েরা আছেন স্পেশাল মা, যে সকল মায়েদের বাচ্চারা স্পেশাল তার মানে মায়েরাও স্পেশাল, সে সকল মায়েদেরকে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং সর্বোচ্চ শেয়ার করুন যাতে করে সরকার নজরে পড়ে। এবং আমাদের সকল বাচ্চারা নিরাপদ থাকে এবং আমরা মায়েরা যেন নিরাপদ থাকি। কারণ এ ধরনের স্কুলগুলো আসলে বৈধতা দরকার আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে এই হাইড অ্যান্ড সিক খেলা, হাইড অ্যান্ড সিক খেলা এগুলো বন্ধ করা উচিত।